বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান, এই ইয়াশ রোহান বিজয় দশমীর দিনে একটা পোস্ট দিছে, পিছনে মা দুর্গার ছবি এবং সামনে তিনি দাঁড়িয়ে, যে শুভ বিজয়া। ভাই রে ভাই, ওই অভিনেতা এই পোস্টার দেওয়ার পরে তার কমেন্ট বক্সে ঢোকার পরে যা দেখা গেল, মানে ইয়াশ রোহান যে হিন্দু এটা অনেকে জানতো না। যখন উনি বিজয়ার শুভেচ্ছা দিয়ে পোস্ট দিয়েছে, তখন সকল মানুষ অবাক হয়ে গেছে, তুমি হিন্দু, তুই হিন্দু, তুই আকাটা, তোকে ফলো করতাম মুসলিম ভেবে, কিন্তু আজকে থেকে তোকে আনফলো করে দিলাম কারণ তুই হিন্দু, তোর নাটক আর দেখবো না। এতদিন জানতাম তুই মুসলমান, তুই হিন্দু হয়ে গেলি কি করে? মানে যত প্রকার সাম্প্রদায়িক কথাবার্তা আছে, সকল প্রকার সাম্প্রদায়িক কথাবার্তা বলেছে তাকে। একজন অভিনেতা এতটা সুন্দর অভিনয় করে মানুষের মন জয় করে নিয়েছে, প্রত্যেকে তার নাটক দেখতেছে, কিন্তু যখন সে জেনেছে যে ইয়াশ রোহান হিন্দু, তখন তার নাটক আর দেখবে না। সেই হিন্দু সে জানতো না, এই জন্য তাকে আনফলো করে দিচ্ছে এই সমস্ত পোস্ট। ভাই ভাবা যায় কোথায় আছি আমরা? একজন অভিনেতার কাজ হচ্ছে অভিনয় করা, ভালো নাকি মন্দ সেইটা বিবেচনা করা, কিন্তু সে হিন্দু বলে তাকে বিশ্রী ভাষায় অনেক উল্টাপাল্টা কথা বলেছে। হ্যাঁ, এর ভিতরে অনেকে বিধর্মী মানুষটা অনেক ভালো ভালো কমেন্ট করেছে, কিন্তু যারা এই ধরনের কুরুচিপূর্ণ কমেন্ট করেছে এরা কতটা ছোট লোক শুধু সেইটা ভাবেন। হিন্দু বলে তার নাটক এখন দেখতে চাচ্ছে না। চঞ্চল চৌধুরী মানে কি, কোন মানের অভিনেতা এটা কিন্তু যারা অভিনয়কে ভালোবাসে তারা জানে। এই চঞ্চল চৌধুরী যখন একটা টক শোতে গিয়েছিল, তখন সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি, ভারতের বোমবাদা বলেছিল যে চঞ্চল যদি আমার থেকে ছোট না হতো, আমি চঞ্চলের পা ধরে প্রণাম করতাম। মানে তার অভিনয় দেখে এতটা মুগ্ধ হয়ে গিয়েছিল প্রসেনজিৎ চ্যাটার্জি, চঞ্চলের চোখ দিয়ে জল পড়ে এসেছিল যে প্রসেনজিতের মতো একজন অভিনেতা, গুণী অভিনেতা, যে একসময় কলকাতার মানে টলিউডকে কাঁপিয়ে দিয়েছে, সে চঞ্চল চৌধুরীকে নিয়ে এরকম একটা মন্তব্য করেছে। কতটা ভালোবাসা, কতটা ভালো লাগলে এরকম একটা কমেন্ট বা এরকম একটা মন্তব্য কি করতে পারে বুঝতেই পারছেন। কিন্তু সেই চঞ্চল চৌধুরীকে একসময় দেশদ্রোহী বানানোর চেষ্টা করা হচ্ছিল, সে ভারতের রয়ের সাথে যুক্ত, এরকম উল্টোপাল্টা অনেক ধরনের কথা বলা হচ্ছিল, কারণ চঞ্চল চৌধুরী হিন্দু বলে। বাংলাদেশে চঞ্চল চৌধুরী যখন তার মাকে নিয়ে পোস্ট দিয়েছিল কপালে সিঁদুর, তখন কিন্তু চঞ্চল চৌধুরীর কমেন্ট বক্সে এরকম উল্টাপাল্টা মেসেজ, উল্টাপাল্টা কমেন্টের বন্যা বয়ে গেছিল। তুই হিন্দু, তুই মালু, তুই আকাটা, মানে যত প্রকার সাম্প্রদায়িক কথাবার্তা আছে। এই হচ্ছে আমাদের বর্তমান সময়ের অবস্থা। ইয়াশ রোহান সে সনাতনী, সে হিন্দু, সে শুভ বিজয় লিখে পড়ছে মহাবিপদে।